কম আজকে আমাদের মাঝে একটা ল্যাপটপ আসছে, এটা হচ্ছে এসপির। তো এটা প্রজেক্ট কোডটা হচ্ছে LA-E791P। তো এই ল্যাপটপটার প্রবলেম কি আমরা একটু প্রথমে দেখি। যখনই আমরা ডিসি জ্যাক লাগাচ্ছি, ডিসি জ্যাক লাগাইলে আমাদের এখানে কোনো বাতি গ্লো করতেছে না, বাট পাওয়ার সাপ্লাই তো কোনো আমাদের দেখো, তো এই বোর্ডে কোনো শর্ট নাই। তো আমরা শর্ট নাই যেহেতু, তো ভোল্টেজটা আমাদের দেখি ইন হবে কিভাবে সেটা আমরা দেখব। তো প্রথমে আমি এটার একটা ডায়াগ্রাম নিয়ে নিলাম, যে ডায়াগ্রাম অনুযায়ী আমরা দেখব যে কীভাবে ভোল্টেজটা ইন হচ্ছে। তো প্রথমে ডিসি জ্যাকের পরে আমাদের যদি এখানে আমরা দেখাই, প্রথম যে মসফেট, এই যে মসফেটটা, এই যে PQB11, এই মসফেট দিয়ে আমাদের ঢুকবে। তো এই মসফেটটা কি মসফেট? এই মসফেটটা হচ্ছে এন চ্যানেল মসফেট। তো এন চ্যানেল মসফেটে ড্রেন দিয়ে ঢুকতেছে, এবং এটাতে সোর্স দিয়ে ঢুকতেছে, ড্রেন দিয়ে বের হইতেছে। তো এই মসফেটকে গেটিং করছে কে? এই মসফেটকে গেটিং করছে এসি ড্রাইভ, লেখা আছে এসি ড্রাইভ মানে চার্জার আইসি, চার্জিং আইসির 4 নাম্বার পিনে এসি ড্রাইভ আসবে। যখন এসি ড্রাইভ আসবে তখন আমাদের এই মসফেট দিয়ে ভোল্টেজ ঢুকবে। তো আমরা দেখি প্রথমে যে আইসি রিকোয়ারমেন্ট ঠিক আছে কিনা, গেটিং আমাদের ভোল্টেজ আছে কিনা, আমরা ওইগুলো একটু চেক দিই। তো এখানে আমরা দেখতেছি PQB11 মানে এই মসফেটের কথা বলা হয়েছে। এই মসফেটের আমাদের ড্রেন দিয়ে ঢুকবে ভোল্টেজ, সোর্স দিয়ে বের হবে। এটা হচ্ছে এন চ্যানেল মসফেট। তো এটার গেটিংয়ে ভোল্টেজ আমরা দেখব যে আছে কিনা। হ্যাঁ, গেটিংয়ে কোনো আমাদের ভোল্টেজ শো করে না, বাট আমাদের ড্রেনে কিন্তু 19 ভোল্ট দেখায়। মিটারে দেখাও ড্রেনে 19 ভোল্ট। এবার যদি সোর্সে ধরি, তো সোর্সে আমাদের কোনো ভোল্টেজ নাই, এবং গেটিংয়ে যদি আমরা ধরি, গেট ভোল্টেজে কোনো ভোল্টেজ নাই। তো এটার গেট ভোল্টেজটা দিল কে? গেট ভোল্টেজটা দিছে চার্জিং আইসি। এবং এই বোর্ডটা অলরেডি অন্য দোকানে দেখাইছে, দেখানোর পরে যখন পারে নাই তখন আমাদের কাছে আসছে বাতির কালারটা। হ্যাঁ, ওখানে এই যে ওনারা গার্ডসে দেখা যায় এই যে পেস্ট মেস্ট ব্যবহার করছে। যখন ওকে কমপ্লিট করতে পারে নাই তখন আমার কাছে আসছে যে ভাই ল্যাপটপটার ভোল্টেজ ইন হচ্ছে না, বোর্ডটা আমরা ব্যর্থ, আপনি একটু দেখেন কি পারেন কিনা। তো আমরা এখন এটার স্টেপ বাই স্টেপ আমরা চেক দিব যে কি প্রবলেম করে, যে আইসি ফল্ট না কোনো সিগন্যাল আমাদের মিসিং আছে, কেন গেটিং ভোল্টেজ আসতেছে না, সেটা আমরা চেক দেব। তো প্রথমে আমাদের আইসির রিকোয়ারমেন্ট দেখতে হবে। যদি আমার আইসি আউটপুট দিতে হয় তাহলে আইসির কি করতে হবে? আইসির আগে ইনপুট ঠিক আছে কিনা সেটা দেখতে হবে। তো আমাদের এই আইসি যেহেতু বিকিউ আইসি মানে আইসির, এটা খেয়াল রাখবেন সবসময়, বিকিউ আইসি মানে আইসির যদি ডাটা শিট না পান, যদি ডায়াগ্রাম বোর্ড বিয়ার না পান, তাহলে বুঝবেন বিকিউ আইসির লাস্ট যে পিন সেটা হচ্ছে বিসিসি পিন, যেটা লাস্ট পিন সেটা হচ্ছে বিসিসি পিন। তো এই আইসির 1 নাম্বার পিন হচ্ছে এটা, লাস্ট এই যে 1 নাম্বার পিন হচ্ছে এই পাশে। তো এটা ইউ আকৃতির, এই লাস্ট 28 নাম্বার যে 20 নাম্বার যে পিন সেটা হচ্ছে আমাদের বিসিসি। তো বিসিসিতে যদি আমরা ধরি, আমরা দেখি কত ভোল্ট আছে বিসিসিতে আমাদের 18 ভোল্ট, 18.6 ভোল্ট, মানে এই রেজিস্টার দিয়ে এখানে একটা ক্যাপাসিটর আছে, এই দিয়ে আমাদের 20 নাম্বার পিনে ভোল্টেজ ঢুকছে। দেখি আমরা কি রেজিস্টার দিয়ে এই এখানে একটা ডায়োড আছে, অর্থাৎ এই ডায়োডটা, এই ডায়োডটার কথা বলা হয়েছে। এটার ডায়োডের এক পাশ দিয়ে আমাদের ব্যাটারি ভোল্টেজ ঢুকবে, আর এক পাশ দিয়ে আমাদের চার্জার ভোল্টেজ ঢুকবে। চার্জারে কত? 19 ভোল্ট। আর এই পাশে আমাদের ডায়োডের এই পাশে আমাদের 18.7 ভোল্ট এরকম ঢুকতেছে। 18.7 ভোল্ট এই ডায়োডের এই পাশে ঢুকতেছে, ঢুকে আইসির বিসিসি ভোল্টেজ ঢুকলো। তো আইসির বিসিসি ভোল্টেজ আমাদের ঢুকার সাথে আমরা কি চেক দিব? দ্বিতীয় হচ্ছে আমাদের এসি ডিটেক্ট। দ্বিতীয় সিগন্যাল চেক কি? এসি ডিটেক্ট। তো এসি ডিটেক্ট কত নাম্বার পিন আমরা দেখি? 6 নাম্বার পিন। 6 নাম্বার পিনে কী করছে এসি ডিটেক্ট? আমাদের এখানে একটা 19 ভোল্ট দিয়ে বিন ঢুকছে, ঢুকে এখানে একটা 422 কিলো ওহমসের একটা রেজিস্ট্যান্স
আর এখানে 66.5 কিলো ওহমসের একটা রেজিস্ট্যান্স, অর্থাৎ ভোল্টেজ ডিভাইডার তৈরি করছে, ভোল্টেজ ডিভাইডার করে আমাদের এসি ডিটেক্ট সিগন্যালটা দিছে। তো আমরা এখন 6 নম্বর পিনে দেখব যে আমাদের এসি ডিটেক্ট ভোল্টেজটা আছে কিনা। দেখাও, এটা হচ্ছে 1 2 3 4 5, এই হচ্ছে 6 নম্বর পিন। 6 নম্বর পিন, এই যে এখানে একটা পোর্ট দেখা যাচ্ছে, এখানে আমরা যদি ধরি তাহলে আমাদের এখানে কত ভোল্ট দেখায়? 2.3। কত? 2.3। তাহলে এসি ডিটেক্টের আমরা এখন যদি ক্যালকুলেট করি দেখব যে এখানে আমাদের কত ভোল্ট আসে। এখানে যদি আমরা এসি ডিটেক্টটা করি তাহলে আমরা দেখব যে কত ভোল্ট আসে। এই হচ্ছে আমাদের ক্যালকুলেটর। তো আমরা 19 ভোল্ট গুণ কত করব? 65 কত আছে? 1263 1263। আর একটা হচ্ছে আমাদের R1 কত? 422 যোগ R2 66.5 কত? আমাদের 488.5। তাহলে 19 গুণ ভাগ দিব 488.5। তাহলে 2.5 ভোল্ট দরকার। কত? এসিডি থেকে আমাদের 2.5 ভোল্ট। তাহলে আমরা দেখব যে এসিডি থেকে আমাদের ভোল্টেজ থাকার কথা ছিল 2.5। আমরা যদি আইসি ডাটা শিটে যাই তাহলে ওখানে রিকোয়ারমেন্ট মিনিমাম 2.4 ভোল্ট প্রয়োজন, কিন্তু আমরা পাচ্ছি কত? এখানে পাইতেছি আমরা এসিডি থেকে ভোল্টেজে, দেখি 6 নম্বর পিনে 2.3 ভোল্ট। 2.3 ভোল্ট, অর্থাৎ ভোল্টেজ আমাদের কম আছে। এই এখানে আমরা দেখি রেজিস্ট্যান্সে 19 ভোল্ট, এই রেজিস্ট্যান্সে 2.3। তাহলে এই দুইটা রেজিস্ট্যান্সে হচ্ছে আমাদের ডিভাইডার করছে। তাহলে আমরা দেখব এখন রেজিস্ট্যান্সের মান ঠিক আছে কিনা। অর্থাৎ রেজিস্ট্যান্সের প্রথম রেজিস্ট্যান্সের মান ছিল কত? 422 কিলো ওহম। 422 কিলো ওহমস। এটা একটু আমি পরিষ্কার করে নেই, যেহেতু আগে ওরা কাজ করছে, এটা নোংরা হয়ে রয়েছে পেস্ট মেস্ট দিয়ে। তো এই প্রথম রেজিস্ট্যান্সটা এটার থেকে আমরা এটাতে ধরলে দেখি আমাদের কত কিলো ওহমস দেখায়। হ্যাঁ, দেখেন এখানে আমাদের রেজিস্ট্যান্সের মান আস্তে আস্তে বাড়তেছে। দেখি কত আসে লাস্ট। দুইশো 300 দেখি একটু বারুক, যেহেতু এটা থিনার দিয়েছি পরিষ্কার করছি, একটু দেখি কত মানটা লাস্ট আসে আমাদের। আচ্ছা, আমাদের এখানে কিলো ওহমস দেখাইছে, কিন্তু এখানে আমাদের দেখাইতেছে মিলি ওহমস। দেখি আমরা একটু এটা ভালো করে একটু ধরে দেখি যে আমাদের রেজিস্ট্যান্সটার মান ঠিক দেখাচ্ছে কিনা। মিটারে প্রোব রাখতেছি, আমার একুরেট মানটা দেখাইতেছে না। একুরেট যেহেতু দেখাইতেছে না, আমরা আরেকটা মেশিন দিয়ে একটু চেক দেব, যে মিটারে প্রবলেম করে, তাহলে এটা দিয়ে আমরা একটু চেক দেব যে ঠিক দেখায় কিনা। ওহমস
কোনো মান দেখায়? কোনো মানই দেখাচ্ছে না। ডাইড স্কেল, রেজিস্ট্যান্স, ক্যাপাসিটর, ওহমস। তো মিলি ওহমসে দেখায়, কত দেখায়? মিলি ওহমসে দেখায়, অ্যাকুরেটলি আসে না। তো আমরা এই রেজিস্ট্যান্সটা উঠে আরেকবার একটু মাপ দেব, যে আমাদের অ্যাকুরেট মান তো দেখাচ্ছে না। রেজিস্ট্যান্সটা একটু উঠাই। তো আমরা রেজিস্ট্যান্সটা উঠাইলাম। এখন রেজিস্ট্যান্সটা খোলা অবস্থায় একটু মাপ দেব, যে রেজিস্ট্যান্সটা খোলা অবস্থানে কত আমাদের মান দেখায়। রেজিস্ট্যান্স মাপতে গেলে খুব সাবধানে, যে কোনো সময় রেজিস্ট্যান্সটা উড়ে যেতে পারে। সরি, উল্টা ধরছি। কোনো মান দেখাচ্ছে না। এবার একটু মিটারটা দেখি আরেকবার। মানই তো দেয় না। রেজিস্ট্যান্স ধরতে যদি আমি চাপ দিতে যাই তাহলে তো বিপদ। কোনো মান দেখে না। আচ্ছা, আমরা এনে 422 কিলো ওহমসের একটা রেজিস্ট্যান্স লাগাবো। আমরা রেজিস্ট্যান্সটা প্রবলেম পাইছি। তো রেজিস্ট্যান্সটার প্রথম রেজিস্ট্যান্সটা প্রবলেম আছে, দ্বিতীয় রেজিস্ট্যান্সটা আমরা একটু মাপিয়ে দেখব যে কত দেখায়। দ্বিতীয় রেজিস্ট্যান্সটা আমাদের বলছিল 66.5 কিলো ওহমসের, 66.5 কিলো ওহমসের। তাহলে আমরা এটা মাপিয়ে দেখি কত দেখায়। হ্যাঁ, এটা কিন্তু আপনার 65.2 লেখা আছে, মানে বোর্ডে লাগানো দেখে একটু কম দেখায়। তাহলে এই রেজিস্ট্যান্সটার আমরা মান অ্যাকুরেট পাইছি, কিন্তু বাট পূর্বের যে রেজিস্ট্যান্সটা প্রথম মানে R1 যে রেজিস্ট্যান্স, তো 422 কিলো ওহমসের একটা রেজিস্ট্যান্স আমরা বোর্ডের থেকে বের করে, তো আমরা এটার রেজিস্ট্যান্স চেঞ্জ করলাম। তো রেজিস্ট্যান্স চেঞ্জ করে এখন আমরা একটু মানটা দেখব, যে আমাদের আগের যে রেজিস্ট্যান্সটা ভালো ছিল না, এসি ডিটেক্টের এই প্রবলেমটা আমরা এখন দেখি যে আমাদের কত মান দেখায়। যখন আমরা ধরতেছি তখন 400 মতন দেখাচ্ছে, আর এটা দেখাচ্ছে 66, হ্যাঁ 66 কিলো ওহমসের, আর 400 কিলো ওহমসের। তো আমরা এখন যত রেজিস্ট্যান্সটা কমপ্লিট দেখাচ্ছে, এখন আমরা এটার একটু ইনপুট দেব, দেখি ইনপুট। হ্যাঁ, এই দেখেন এখন কিন্তু আমাদের বাতি গ্লো করে, আগে কিন্তু বাতি গ্লো করতো না। বলে দিয়েছিলাম কি যে এটা বাতি গ্লো করে না। আমরা বাতি যেহেতু গ্লো করতেছে না, তখন আমরা চার্জিং সেকশানে কি পাইছিলাম প্রবলেমটা, যে আমরা যখন এই মসফেটের ফার্স্ট মসফেটের এই যে ড্রেনে ধরলাম, তখন আমাদের ভোল্টেজটা দেখাচ্ছিল কত 19 ভোল্ট দেখাইতেছিল, বাট আমাদের এই সোর্সে কোনো ভোল্টেজ ছিল না। এখন কিন্তু সোর্সে 19 ভোল্ট চলে আসছে। তো আমরা একটু গেটিংটা দেখি কত ভোল্ট আসে। গেটিংয়ে আমাদের 25 ভোল্ট, অর্থাৎ এসি ডেপ তৈরি হয়ে গেছে। তাহলে এই মসফেটেও আমাদের এই সিএলআর আমাদের ভোল্টেজ 19 ভোল্ট চলে আসছে। তো আমাদের এই বোর্ডটাতে কি প্রবলেম ছিল? জাস্ট একটা রেজিস্ট্যান্স প্রবলেম ছিল। এটা অন্য জায়গায় দেখাইছে, এটা কমপ্লিট করতে পারে নাই। তখন আমার কাছে নিয়ে আসছে যে বোর্ডটা কি প্রবলেম। তো আমরা কি প্রবলেম পাইছিলাম? যে প্রবলেমটা পাইছিলাম আমাদের এই চার্জিং আইসির এসি ডিটেক্ট, অর্থাৎ অ্যাডাপ্টার ডিটেকশনের যেই সিগনাল, সেই সিগনাল ঠিক ছিল না। এখন আমরা যদি 6 নম্বর পিনে ধরি, দেখি ক্যাপাসিটারে দেখেন আমাদের 2.5 ভোল্ট। ওই সময় কি ছিল আমাদের এখানে 2.3 ভোল্ট ছিল। 2.3 মানে খুব কম ছিল, প্রায় 2 পয়েন্ট বা 3 পয়েন্টের মতন ছিল না। তো কেন 2 পয়েন্টের জন্য কেন এখানে আসবে না, সেটা হচ্ছে আমাদের প্রশ্ন, যে কেন আসবে না।
দেখাই দিই যে কেন আসবে না, সেটা আমরা এখন দেখব। তো এই হচ্ছে ডায়াগ্রামটা আমাদের। এই যে 6 নম্বর পিনে আমরা কি দেখাইছিলাম, 6 নম্বর পিনে আমরা দেখাইছিলাম এসি ডিটেক্ট চলে আসবে, এসি ডিটেক্ট, এসি 6 নম্বর পিন, 5 নম্বর, এই হচ্ছে 6 নম্বর। তো 6 নম্বরে আমাদের কি এখানে 19 ভোল্ট, এখানে ভোল্টেজ ডিভাইডার দিয়ে আমাদের এখানে একটা ভোল্টেজ আসবে। কত আসবে আমরা ক্যালকুলেট করছিলাম যে 2.6 ভোল্ট আসবে, 2.6 ভোল্ট আসবে। এবার আমরা এটার যদি ডাটা শিটটা আমরা ডাউনলোড দিই, তখন আমরা বুঝতে পারবো যে এখানে তো 2.6 ভোল্টের জায়গা 2.3ও ছিল, তাহলে আসে না কেন, কেন এই আইসি জেনারেট হচ্ছে না, এসি ড্রাইভ চলে আসতেছে না, সেটা আমরা একটু এখন ডাটা শিটের মাধ্যমে দেখব। BQ 24725। তো আমরা এটার ডায়াগ্রামটা একটু ডাউনলোড করে নেই, এই ডাটা শিটটা। BQ 24725, এটা হচ্ছে আমাদের আইসির ডাটা শিট। তো আইসির ডাটা শিটে আমরা চলে যাব এসি ডিটেক্ট, এসি ডিটেক্ট 6 নম্বর পিন। এসি ডিটেক্ট লেখা আছে এখানে, অ্যাডাপ্টার ডিটেকশন ইনপুট, প্রোগ্রাম অ্যাডাপ্টার, বিল্ট ইনপুট, থ্রেশহোল্ড বাই কমিউনিকেশন, কানেক্টিং রিস্টোর, তারপর ডিভাইডার ফর অ্যাডাপ্টার ইনপুট টু এসি ডিটেক্ট পিন গ্রাউন্ড উইথ এসি ডিটেক্ট পিন অ্যাবভ 0.6 ভোল্ট অ্যান্ড বিসিসি অ্যাবভ। আচ্ছা ঠিক আছে, আমরা এটা এখানে আপনি বুঝবেন না যে এসি ডিটেক্টটা কীভাবে কাজ করে। এটা দিয়ে আমরা যদি এটার আইসির ব্লক ডায়াগ্রামটাতে যাই, তখন ঠিকই বোঝা যাবে। হ্যাঁ, এটা হচ্ছে আইসির ব্লক ডায়াগ্রাম। তো অর্থাৎ ফাংশনাল যে কাজটা ভিতরে আইসির ভিতরে কিভাবে কাজ করে সেটাই এখানে তুলে ধরছে। তো আমরা দেখি প্রথমে আমাদের এখানে বিসিসি ভোল্ট, অর্থাৎ বিসিসি কত ভোল্ট আসবে, 19 ভোল্ট, 19 ভোল্ট আসবে। এখানে আমাদের একটা কম্পারেটর ব্যবহার করা হয়েছে, এখানে ফিক্সড একটা ভোল্টেজ দেওয়া আছে। এখান থেকে আমাদের হাই এবং লো লজিকের একটা অপশন আছে, এখানে আমাদের নট গেট করা আছে, অর্থাৎ এখানে আমাদের নেগেটিভ 19 ভোল্ট, এখানে পজিটিভ 3.7 ভোল্ট। এটা যেটা বেরো, এখানে আমাদের কি আসবে, 1 আসবে, অর্থাৎ লজিক হাই হবে। এখানে হাই লজিক হবে, যখন এখানে হাই লজিক হবে তখন আমাদের কি করবে, এখানে 1 আসলে এখানে আমাদের 0 হবে, আর যদি এখানে আমাদের 0 হয় তখন এখানে হাই আসবে, যেটা আমরা নট গেট এগুলো যদি পরে আলোচনা করি। তো এটা, আর এখানে আমাদের এসি ডিটেক্ট এখানে লেখা আছে 0.6, অর্থাৎ 0.6 এখানে মিনিমাম ভোল্টেজ থাকবে। এখানে যদি আমাদের আরও ভোল্টেজ কম দেয়, এখানে আমাদের লো সিগন্যাল আসবে, তখন এখানে আমাদের হাই হবে না, না হলে আমাদের এভাবে করে এই লজিকে এই সুইচিং হয়ে এই মসফেট এসি ড্রাইভ যেটা এখানে 0 আসলে এখানে 1 হবে। যখন এখানে লজিক আমাদের 1 আসবে তখন এখানে আমাদের লো আসবে, যদি এখানে 0 আসে তখন এখানে আমাদের 1 আসবে। এটা যেহেতু নট গেট, তখন আমাদের এখানে এসি ওকে সিগন্যাল আসবে, এবং এসি ওকে সিগন্যাল আসার সাথে সাথে আমাদের এসি ড্রাইভ কীভাবে তৈরি হবে, তাই কি? এসি ড্রাইভটা তৈরি হবে যদি এসি ডিটেক্ট কমপ্লিট হয়, এসি ওকে সিগন্যাল কমপ্লিট হয়, তারপরে আমাদের এসি ড্রাইভ ভোল্টেজটা চলে আসবে, অর্থাৎ অ্যাডাপ্টারের যে ভোল্টেজটা চলে আসবে। এসি ওকে সিগন্যাল যখন কমপ্লিট, তখন এই আইসিআই এই কম্পিউটারকে জেনারেট করবে, এটা জেনারেট করে সিআরএসএম, অর্থাৎ আমাদের আইসির, যদি আমি আইসির ডাটাশিটটা দেখাই, এই যে 3 নাম্বার পিনে CMSR এই সিগন্যালটা হচ্ছে আমাদের এখান থেকে 19 ভোল্ট আসবে, অর্থাৎ এই 19 ভোল্টটা আসবে কিভাবে, এই মসফেটকে এই পাশে 19 ভোল্ট আসলেই কিন্তু আমাদের এই 3 নাম্বার সিগন্যালটা আসবে। যদি ওখানে এসি ড্রাইভ কমপ্লিট না হয় তাহলে এই সিগন্যালটা আসবে না। তো এটা আসার পরে আমাদের এখানে কি 6 ভোল্ট যোগ হবে, অর্থাৎ ওই 19 ভোল্টের সাথে 6 ভোল্ট যোগ হয়ে আমাদের এসি ড্রাইভ কত আসবে, 19 ভোল্টের সাথে 6 ভোল্ট তৈরি করলে আমাদের প্রায়
25 ভোল্ট আসবে। তো আমরা এসি ড্রাইভে আমাদের সিগন্যালটা কত পাইছিলাম, একটু আগে মাপ দিয়েছিলাম যখন তো এই 4 নম্বর পিনে যখন ভোল্টেজ আমাদের 25 ভোল্ট আসছে, তখন আমাদের মসফেটের গেটিংয়েও 25 ভোল্ট চলে আসছে। আসার সাথে সাথে কি করছে, আমাদের সিএলআরে 19 ভোল্ট চলে আসছে। আর এই বোর্ডটার প্রবলেমই ছিল 19 ভোল্ট ইনপুট হতো না। 19 ভোল্ট ইনপুট হইতো না, তখন কি করছে এই মসফেট এবং এই ডায়োড এগুলো ওনারা চেক দিছে বাট আইসির রিকোয়ারমেন্ট চেক দেয় নাই। তো আইসির রিকোয়ারমেন্ট যখন আমরা চেক দিলাম, তখন দেখলাম কি আমাদের এই বোর্ডের বিসিসি ভোল্টেজ, অর্থাৎ এই ডায়োড দিয়ে আমাদের ইনপুট ভোল্টেজ ঢুকতেছে আইসির বিসিসি ভোল্টেজ এখানে 19 ভোল্ট দেখাচ্ছে এই রেজিস্ট্যান্সে। যখন দ্বিতীয় চেক 2 নম্বর চেক হচ্ছে আমাদের এসি ডিটেক, তখন আমাদের এসি ডিটেকে আমরা এই প্রথম রেজিস্ট্যান্স এই দ্বিতীয় রেজিস্ট্যান্স ভোল্টেজ ডিভাইডার করে এখানে যখন আমরা 2.5 ভোল্ট পাইতেছিলাম না, তখন আমরা এটার কাজ করছি কি, রেজিস্ট্যান্সগুলো দেখছি যে রেজিস্ট্যান্সের মান আমাদের ঠিক আছে কিনা। রেজিস্ট্যান্সের মান আমাদের কত ছিল, রেজিস্ট্যান্সের মান ছিল আমাদের এসি ড্রাইভে এখানে 422 কিলো হোমস, আর এখানে দেখছিলাম 66.5 কিলো হোমস। তো 66.5 কিলো হোমস ঠিক আসলে এই রেজিস্ট্যান্সটা ওকে ছিল, বাট 422 কিলো হোমসের জায়গাত আমাদের ওমস শো করতেছিল। ওমস শো করার কারণে মানে অনেক বেশি 1 মিলি ওমসের মতন শো করতেছিল। তো 1 মিলি ওমস যদি শো করে, তো এখানে তো ভোল্টেজ আসবে না, একদম জিরো লেভেল আসবে, তখন কিন্তু আমাদের এই ভোল্টেজটা অ্যাকুরেট দিতেছিল না। তখন আমরা কি করছি, আরেকটা বোর্ড থেকে, যেমন এই বোর্ডটা থেকে আমরা এই চার্জিং সেকশন থেকে এই বোর্ডের চার্জিং সেকশন থেকে প্রথম যে 422 কিলো ওহমসের যে রেজিস্ট্যান্সটা, সেটা আমরা এখানে লাগানোর সাথে সাথে আমাদের 19 ভোল্ট চলে আসছে। তো আমরা এখন দেখব যে বোর্ডটার 5 ভোল্ট 3 ভোল্ট তৈরি হয় কিনা বা বোর্ডটা রান হচ্ছে কিনা। ধর ভিডিওতে দে দিছস। তো আমরা এই বোর্ডটা দেখবো যে 5 ভোল্ট 3 ভোল্ট তৈরি হচ্ছে কিনা। দেখি আমাদের এই বোর্ডে 5 ভোল্ট 3 ভোল্ট তৈরি হচ্ছে, তাহলে আমরা একটু দেখি 3 ভোল্ট এখানে সুইচিং আছে কিনা। হ্যাঁ আছে। তো আমরা এটা সুইচিং করব, যে এটার ডায়াগ্রামে হয়তো বিএস ভোল্টেজ থাকতে পারে, যে অন হওয়ার পরে আমাদের এই ভোল্টেজ 5 ভোল্ট 3 ভোল্ট আসতে পারে। হ্যাঁ, মেশিন কিন্তু আমাদের এখন রান। তো আমরা এখন 5 ভোল্ট 3 ভোল্ট আসছে কিনা সেটা দেখি। হ্যাঁ, এখানে 1.8 ভোল্ট 1.0 ভোল্ট, এখানে 3.3 ভোল্ট 5 ভোল্ট, আর এটা হচ্ছে র্যামের অলওয়েজ 1.0 ভোল্ট। আমরা র্যামের ভোল্টেজটা দেখি 1.2 ভোল্ট কোর ভোল্টেজ। হ্যাঁ, তো কোর ভোল্টেজ ওকে। এখন আমরা এটা দেখবো যে ডিসপ্লেটা আসে কিনা। ডিসপ্লেটা আসে কিনা সেটা চেক দিব। লাস্ট আমরা ব্যাটারিটা লাগিয়ে দেখব চার্জ ওঠে কিনা, যত চার্জিং ওঠে কিনা সেটাও আমাদের চেক দিতে হবে।
ফুল চার্জ। তো ফুল চার্জ আমরা একটু চার্জারটা খুলি, দেখি যে ব্যাটারি দিয়ে ব্যাকআপ দেয় কিনা। হ্যাঁ, তো আমরা যখন চার্জারটা খুলছি 100% চার্জ দেখে ব্যাটারি, বাট ব্যাটারিতে কোনো ব্যাকআপ দেয় নাই। তো আমরা যেহেতু ল্যাপটপটা অনেক দিন পরে ছিল, ব্যাটারিটাও খারাপ থাকতে পারে, আমরা নতুন আরেকটা ব্যাটারি লাগিয়ে চেক দিব। চেক দিয়ে দেখব যে ব্যাটারি প্রবলেম না বোর্ডের এখনও সমস্যা আছে। আর এরকম আছে রে, প্লে দাও। তো আমরা আরেকটা ব্যাটারি এনে লাগাইছি। তো এই ব্যাটারিটা লাগানোর সাথে সাথে আমরা যখন চার্জার লাগাইতেছি লাল বাতি গ্লো করতেছে এবং আমাদের পাওয়ার সাপ্লাইতে 1.8 এম্পিয়ার টানতেছে, অর্থাৎ চার্জ যে নিচ্ছে এটা বোঝা যাইতেছে। তারপর আমরা একটু মেশিনটা অন করি, রান করে দেখি। ব্যাটারি লাগাইছি, তো লাগানোর সাথে এটাতে চার্জ নিচ্ছে দেখাচ্ছে পাওয়ার সাপ্লাই। ল্যাপটপটা অনেক স্লো, এখানে 54% দেখাইতেছে প্লাগিং চার্জিং, 54% দেখতে কিনা। হ্যাঁ, তো আমরা এখন কিন্তু চার্জারটা খুলে ফেলছি, দেখেন আইকনটা, চার্জার খুলে ফেলছি, ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে, ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে। এখন টোটালি ল্যাপটপটা কমপ্লিট আছে। আসছে নপর হিসেবে দোকানে দেখাইছে, এটা করতে পারে নাই, সেই দোকানদার আবার আমাদের কাছে নিয়ে আসছে। তো নিয়ে আসার কারণে আমরা দেখলাম যে কি প্রবলেম। তো এটা ছোট্ট একটা প্রবলেম ছিল, যদি আপনারা সিকোয়েন্স বুঝে স্টেপ বাই স্টেপ কাজ করেন তাহলে বেশি কাজ করা লাগে না, বাট প্রবলেম ছোট কিন্তু ধরতে পারে না। ডাক্তারের মূল হচ্ছে রোগ ধরা, যদি আপনি রোগ ধরতে পারেন তাহলে যে কোনো বোর্ড আপনি ওকে করতে পারবেন। তো এই রোগটা ধরতে হলে আপনাকে অবশ্যই মেধা থাকতে হবে এবং ইঞ্জিনিয়ারিং জ্ঞান থাকতে হবে, ডায়াগ্রাম বুঝতে হবে। যদি এগুলো বোঝেন তাহলে অবশ্যই আপনি কাজ করতে পারবেন। আমাদের এখানে আপনারা যদি ল্যাপটপ সার্ভিসিং করতে চান তাহলে এখানে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন দিয়ে চলে আসবেন। এবং কেউ যদি ট্রেনিং নিতে চান, আমাদের ট্রেনিং ওপেন করা আছে, ল্যাপটপ রিপেয়ার ট্রেনিং, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন, ট্রেনিং সম্বন্ধে যাবতীয় ডিটেলস আপনারা জানতে পারবেন।